প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন জুমার দিন সবার আগে আগে যখন মসজিদের দিকে যখন আসবে, নামাজ পড়ার জন্য আসবে, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজীওয়ালা ব্যক্তিকে সবার আগে আসার জন্য 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো, কেউ যখন জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য সবার আগে মসজিদে আসবে, প্রথম কাতারে বসবে, তখন তার আমলনামার মধ্যে ইবনুন মানে উট, একটি উট আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো বাকারা। বাকারা মানে গাভী, বাকারা মানে গরু। একটি গাভী, একটি গরু আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেকি লিপিবদ্ধ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল কাবসা। আল কাবসা, কাবসা মানে বকরি। 3 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি সবার আগে আগে মসজিদে এসে 3য় কাতারে বসবে, তার আমলনামার মধ্যে একটি বকরি আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো দাজাজা। দাজাজা মানে হলো মুরগি। আল্লাহর রাস্তায় একটি মুরগি দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেকি লিপিবদ্ধ করে দিবেন। 5 নম্বর পুরস্কার হলো বাইদ। বাইদ মানে ডিম। আল্লাহর রাস্তায় একটি ডিম দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুতরাং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন জুমার দিন সবার আগে আগে মসজিদে এসে বসবে, ইমামের কাছাকাছি বসবে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ধরনের পুরস্কার দান করবেন। 5টি পুরস্কার দান করবেন। প্রিয় ভাইরা, জুমার দিনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করছেন, যে দায়িত্বগুলো নিজে পালন করছেন, সকল মানুষদের মাঝে ফুসিয়ে দিয়েছে, ওই দায়িত্বগুলো, ওই আমলগুলো এখন আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। জুমার দিনের 1 নম্বর আমল হলো, জুমার দিনের আমল হলো 1 নম্বর আমল হলো, জুমার দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এটা হলো জুমার দিনের আমল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, কেউ যখন জুমার দিন অথবা অন্যান্য দিন এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সে নাকি সারা রাত নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, ফজরের নামাজের অনেক গুরুত্ব আছে, এশারের নামাজের অনেক গুরুত্ব আছে। মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না, মুনাফিক যারা তারা এশারের নামাজ পড়তে পারে না। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ঈমানদার, এই কারণে আমরা এশারের নামাজ জামাতের সহিত আদায় করব, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। এটা হলো মুত্তাকিন ব্যক্তিদের জন্য, মুত্তাকিন ব্যক্তিদের জন্য এটা। প্রিয় ভাইরা, 2 নম্বর আমল হলো জুমার দিনে মিসওয়াক করা। আমাদের নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন প্রত্যেকদিন মিসওয়াক করতে। মিসওয়াক করা হলো নবীজির সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করতেন।
কিন্তু অন্যান্য দিনে যদি মেসওয়াক না করতেন, জুমার দিন মেসওয়াক করা ছেড়ে দিতেন না, জুমার দিন অবশ্যই মেসওয়াক করতেন। প্রিয় নবীজি যদি জুমার দিন যদি মেসওয়াক করতে পারে, আপনি আর আমি কেন জুমার দিন মেসওয়াক করতে কেন পারবো না? একটা মেসওয়াকের দাম 20 টাকা, কিন্তু এটার ওজন এত বেশি, এত বেশি, আল্লাহর কাছে এত সম্মানিত কে করে দিয়েছেন? এই কারণে আমার প্রিয় ভাইয়েরা, জুমার দিন আমরা বেশি বেশি করে আমরা মেসওয়াক করব। 3 নাম্বার হলো জুমার দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈল ব্যবহার করতেন। আমরাও সবাই তৈল ব্যবহার করব। অন্যান্য যাবতীয় যে সুগ্রামগুলো আছে, ওই সুগ্রামগুলো ব্যবহার না করে আমরা তৈল ব্যবহার করব। যেহেতু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন তৈল ব্যবহার করছেন, তারপরে যে আমল করছেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি ব্যবহার করছেন, আমরা সুগন্ধি ব্যবহার করব। এমন সুগন্ধি ব্যবহার করা যাবে না যে সুগন্ধি ব্যবহার করছেন অন্যের ক্ষতি হয়েছে, নামাজের ক্ষতি হয়েছে, এমন সুগন্ধি ব্যবহার করা যাবে না। এমন সুগন্ধি ব্যবহার করতে হবে। আমার হাসপাতালে তো হইছে আর মসজিদে 1000 টাকা হইছে, দোয়া করেন, ওই বিদেশে কোনো দোয়া হইছে। জি ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবীজি এমন সুগন্ধি ব্যবহার করেছেন, অন্যের ক্ষতি করেন না। এমন সুগন্ধি ব্যবহার করতে হবে অন্যের ক্ষতি যেন না হয়, নামাজের জন্য ক্ষতি না হয়, এমন সুগন্ধি ব্যবহার করতে হবে। নবীজি যে সুগন্ধি ব্যবহার করছেন, আমরা সেই সুগন্ধি ব্যবহার করব। প্রিয় ভাইয়েরা, সুন্দর জামা পরে জুমার দিনে জুমার নামাজ পড়তে আসতে হবে, কিন্তু আমরা এমন অবস্থায় জুমার নামাজ পড়তে আসি, কিন্তু আমাদের জামা কাপড়ের মধ্যে অনেক সময় কাদা থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে। কিন্তু না না, নবীজি বলেছেন নতুন জামা কাপড় পরে জুমার নামাজ পড়তে যাইবা। আমি এমন কথা বলি না যে তোমার পুরাতন যে জামা কাপড় গুলো আছে, ওই পুরাতন জামা কাপড় গুলো ধুয়ে মুছে তুমি জুমার নামাজ পড়তে যাইবা। কেননা জুমার দিন হলো উত্তম দিন, জুমার দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে উত্তম। যেহেতু আমরা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন যে একটা আনন্দ করি, ওই দিন কিন্তু আমরা নতুন নতুন দামি দামি জামা কাপড় কিনে আমরা ঈদের নামাজ পড়তে যাই ঈদগাহে। এই কারণে নবীজি বলছেন ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে উত্তম দিন হলো জুমার দিন। তোমরা কি করবা? জুমার দিন তোমরা সুন্দর জামা কাপড় পরে জুমার নামাজ পড়তে যাইবা। এটা কার কথা? নবীজির কথা। প্রিয় ভাইয়েরা, তারপরে নবীজি বলছে বিশ্বনবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়া। বিশ্বনবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। কোন দিন? জুমার দিন। আর কোন দুরূদ পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়তে হবে। যেহেতু আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন বেশি বেশি করে দুরূদ পড়তেন। এই কারণে আমরা জুমার দিন বেশি বেশি করে দুরূদ পড়ব। দুরূদ পড়লে কি সওয়াব হবে? নবীজি বলেন কেউ যখন দুরূদ পড়বে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন এবং 10টি গুনাহ মাফ করে দিবেন। 10টি সকিনা তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুরূদের এত সওয়াব, এত সওয়াব, এত ফজিলত। প্রিয় ভাইয়েরা, তারপর হলো জুমার দিনে সূরা কাহফ পড়া। এই জুমার দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাতগুলো আদায় করেছেন, ওই সুন্নাতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুন্নাত হলো নবীজি জুমার দিন সূরা কাহফ পড়ছেন। আমরা যারা পারি আমরা সূরা কাহফ পড়ব, যারা জানি না তারা দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া
তাসলিমান কাসীরান কাসীরা। এই সমস্ত দুরূদগুলো আমরা জুমার দিন পড়ব প্রিয় ভাইরা। তারপর হলো জুমার দিন আগে আগে মসজিদে যাওয়া, এটা কার কথা? নবীজির কথা। আযান দিছে, সব বেচাকেনা বন্ধ। নবীজি জুমার দিন ফজর নামাজের পর থেকে জুমার জন্য প্রস্তুতি নিতেন, সবার আগে মসজিদে যাইতেন। অথচ আমরা সবার শেষে মসজিদে আসি, আবার সবার আগে আমরা মসজিদ থেকে বের হই 2 রাকাত ফরজ নামাজের জন্য। আল্লাহ এত কাঁদে না, নামাজ পড়তে হবে, এমন ভাবে নামাজ পড়তে হবে। নবীজি যেভাবে নামাজ পড়ছেন, ধীরে ধীরে নামাজ পড়ছেন। নবীজি বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখানে নবীজি জমার সিগা উল্লেখ করে বলছেন, সকল ঈমানদার বান্দাদেরকে উল্লেখ করে বলছেন, ওই ঈমানদার বান্দারা নামাজ পড়বা, এমন ভাবে নামাজ পড়বা যেন আমার আল্লাহ, তোমার আল্লাহ যেন সামনে আসে, তোমার আল্লাহ তোমার সামনে আসে, এমন ভাবে নামাজ পড়বা। আল্লাহকে হাজির নাজির করে সেজদাগুলো দিবা। এক একটা সেজদা দুনিয়ার চেয়ে উত্তম, এক একটা সেজদা এত উত্তম সেজদাগুলো দিবা, আস্তে আস্তে দিবা, ধীরে ধীরে দিবা। নবীজি যেভাবে নামাজ পড়ছে আমরা ওইভাবে নামাজ পড়বো। হেলে তুলে নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। অথচ জুমার দিন আমরা 2 রাকাত ফরজ নামাজ পড়ি, 4 রাকাত কাবলাল জুমা আমরা নামাজ পড়ি না, 4 রাকাত বাদাল জুমা আমরা পড়ি না। সবার শেষে মসজিদে ঢুকি, আবার সবার আগে আমরা মসজিদ থেকে বের হই। এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতেও পারে, না হইতে পারে। এখানে আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলছে জুমার দিন আগে আগে মসজিদে যেতে হবে। এটা কার কথা? নবীজির কথা। তারপর হলো জুমার দিন আমরা যে জুমার নামাজ পড়তে যাই, আমরা পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। আমরা অনেকে আছি হেডম দেখানোর জন্য আমরা মোটরসাইকেল ইউজ করে আমরা মসজিদে আসি। আমরা বিভিন্ন ভাবে আমরা গাড়িতে চলাচল করে মসজিদে যাই, কিন্তু নবীজি বলছেন না, জুমার নামাজ যখন পড়তে যাইবা তখন তোমরা পায়ে হেঁটে যাইবা। পায়ে হেঁটে যাইলে আমাদের ফায়দা কি? নবীজি বলছেন প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবেন, এক একটা করে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যখন পায়ে হেঁটে যখন মসজিদে যখন নামাজ পড়ার জন্য মসজিদে যায়, তার পায়ের মধ্যে যদি কোনো ধুলাবালি লাগে, ওই ধুলাবালিগুলো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলে প্রিয় ভাইরা। তারপর হলো মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আগে পড়তে হবে। এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ। এই 2 রাকাত নামাজ নবীজি মসজিদে ঢোকার সাথে সাথে পড়ছেন। আমরা কিন্তু অনেকে আছি পড়ি না। এটা হলো মসজিদের হক, এটা হলো ওযুর হক। এই কারণে আমরা যখন মসজিদে প্রবেশ করি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আমরা পড়ে আমরা আমাদের স্থানে আমরা বসে পড়ব। প্রিয় ভাইরা, তারপর হলো জুমার দিনে মসজিদে মানুষের ঘাড় ডেঙ্গিয়ে সামনে না যাওয়া। আমাদের মধ্যে কিছু লোক আছে নিজেকে অহংকার মনে করে, নিজেকে মাতব্বর মনে করে আমরা অন্য ভাইকে গা ডেঙ্গিয়ে আমরা সামনের কাতারে যাই, কিন্তু সে সবার শেষে এসেছে, কিন্তু আরেকজনকে গা ডেঙ্গিয়ে সামনের কাতারে বসে। নবীজি এটা নিষেধ করছেন, না, এমন কাজ করা যাবে না। আল্লাহর ঘর মসজিদ হলো সবার জন্য সমান। এখানে গরিব, এখানে ধনী, সবার জন্য আল্লাহর ঘর সমান। কেউ যেন গা ডেঙ্গিয়ে যেন সামনের কাতারে যেন না বসে। তুমি বাচ্চাতে কি হইছ? তুমি সবার শেষে এসেছ, তুমি পিছনে বসবা। তুমি যেখানে জায়গা পাইছো ওইখানে বসতে হবে। তোমাকে সামনের কাতারে বসার জন্য কে হুকুম দিয়েছে? এবং সামনের কাতারে যদি একজন দরিদ্র লোক এসে যদি সবার আগে এসে যদি সামনের কাতারে বসে, মসজিদের কমিটি, মসজিদের ইমাম সাহেব, এলাকার মাতব্বর, নেতা, কারো অধিকার নেই ওই দরিদ্র লোকটাকে সামনের কাতার থেকে পিছনে নেওয়া। কারো অধিকার নেই। মসজিদ সবার জন্য সমান। প্রিয় ভাইয়েরা, তারপর হলো জুমার দিনে বেশি বেশি করে দোয়া করা। যেহেতু নবীজি বলছে জুমার দিন মুমিন বান্দার দোয়া সবার আগে কবুল হয়। অন্য দিনের চেয়ে
জুমার দিনে মুমিন বান্দা যখন দোয়া করবে সাথে সাথে ওই দোয়াগুলো আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। নবীজি এইভাবে দোয়া করতে বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো সহজ করে দেন, হিসাবগুলো সহজ করে দেন। এইভাবে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কাছে আমরা আমাদের পিছনের যাবতীয় যত পাপ আছে, যত গুনাহ আছে, সকল গুনাহের জন্য, সকল পাপের জন্য আমরা দোয়া করব। আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব, এলাকাবাসীর জন্য দোয়া করব, প্রতিবেশীর জন্য দোয়া করব, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করব, আমরা আমাদের জন্য দোয়া করব। যেহেতু জুমার দিন দোয়া কবুলের সময় দোয়া কবুল হয়। আর দোয়া ওয়াল ইবাদত, দোয়া হচ্ছে কিন্তু ইবাদত। নামাজ পড়া যেমনই ফরজ, দোয়া করা তেমনই ফরজ। নবীজি আবার বলছেন, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আমার নিকট দোয়া করে না আমি তাহার উপর রাগান্বিত হয়ে যাই। আগে বলছেন দোয়া করার জন্য, দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর যদি দোয়া না করি তাহলে নবীজি আমাদের উপর রাগান্বিত হয়ে যান। এই কারণে দোয়া একটি ইবাদত, দোয়া একটি ইবাদত। মক্কা মদিনা গিয়ে হজ করা যেরকম একটা ইবাদত না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া যেরকম একটা ইবাদত, দোয়া করা হলো একটি ইবাদত। এখানে প্রিয় ভাইরা, জুমার দিন আমরা সবাই মুনাজাতের শেষে আমরা দোয়া করব, অথবা মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যে একামত দেয় ওই একামতের মাঝখানে আমরা দোয়া করব। যে সময়টুকু পাই, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আমার সকল রোগগুলো মুক্ত করে দেন, আমার এলাকার মধ্যে একজন ভাই অসুস্থ তাকে সুস্থ করে দেন, আমার আব্বা আম্মা অসুস্থ তাকে সুস্থ করে দিন। এই যে একামত, এই একামতের মাধ্যমে মধ্যে দিয়ে আমরা যে সময়টুকু পাই এই সময়ের মধ্যে আমরা দোয়া করব। যেহেতু নবীজি এইভাবে বলেছেন, একামতের মাঝে যখন যে বান্দা যে দোয়া করবে সাথে সাথে আল্লাহ তাআলা আরশে আজিমে ওই দোয়াগুলো কবুল করে নেন। আর আমরা কথা বলি, মুয়াজ্জিন সাহেব একামত দেয় আর আমরা এখানে মানে বিভিন্ন ধরনের আমরা বাজার মিলে মসজিদে। এই সময় উত্তম হচ্ছে একদম চুপ থাকা, মনে মনে কাকুতে মিনিটি হয়ে আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো জুমার দিন, হলো জুমার দিনের আমল হলো ঘুম আসলে জায়গা পরিবর্তন করে বসা। যেহেতু আল্লাহর ঘর মসজিদ, জুমার দিন দেখবেন আপনি যখন আসবেন অটোমেটিক আপনার ঘুম চলে আসবে, কিন্তু মসজিদের বাইরে যতক্ষণ আপনি অবস্থান করবেন ঘুম আসবে না। যেহেতু মসজিদ হলো শান্তির জায়গা, উত্তম জায়গা, বরকতের জায়গা, রহমতের জায়গা। এইখানে মসজিদে যখন দেখবেন খতিব সাহেব, ইমাম সাহেব যখন কোরআনের কথাগুলো যখন বলে, দেখবেন আপনার মধ্যে একটা প্রশান্তি আসবে। আর এই প্রশান্তির মাধ্যমে দেখবেন আপনার একটা ঘুমের ভাব আসবে। নবীজি বলছেন, ঘুমের ভাব যখন আসবে তখন তুমি যে স্থানে বসে আছো ওই স্থানটা তুমি পরিবর্তন করে আরেক জায়গায় বসো। এটাকে বলছেন নবীজি বলছেন। অথচ আমরা পরিবর্তন তো করি না, বরং আমরা ঘুম যাই। কেউ যখন মসজিদে এসে যখন ঘুম যাবে, ঘুমের লাই আসবে ছবি, সাথে সাথে তার অজু শেষ। অজু ভঙ্গের কারণ 7টি এর মধ্যে আছে। কেউ যখন মসজিদে এসে যখন হেলান দিয়ে যখন ঘুম যাবে বা ঘুমের ভাব আসবে, সাথে সাথে তার অজু শেষ হয়ে যাবে। এখানে নবীজি বলছেন, মসজিদে আসার পর যদি ঘুমের ভাব আসে তখন স্থান পরিবর্তন করে আরো জায়গার মধ্যে বসতে হবে। এটা কার কথা? সবার কার কথা? ভাইরা, তারপরে হলো মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। খুতবা শোনা ওয়াজিব। অথচ আমরা খতিব সাহেব, ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন আমরা কালেকশন করি, তখন আমরা বিভিন্ন ধরনের কথা বলি, কানে কথা বলি, আমরা হাঁটাচলা করি। কিন্তু না, নিয়ম হচ্ছে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, প্রত্যেকটা সারিবদ্ধ হয়ে নিজ স্থানে একদম চুপচাপ হয়ে ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। খুতবা শোনা ওয়াজিব। এই সময় কেউ যখন হট্টগোল করে, কেউ যখন বাজে কথা বলে, তখন সে সরাসরি কবিরা গুনাহ করলো। কেউ যখন কবিরা গুনাহ করবে আর এই কবিরা গুনাহের জন্য সে নিজে
নিজের ইচ্ছায় সে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। প্রিয় ভাইরা, এইখানে খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। খুতবা শোনা কি ওয়াজিব। আমরা জোহরের নামাজ 4 রাকাত পড়িনি ফরজ, ওই 4 রাকাতে 2 রাকাত হচ্ছে জুমার দিন খুতবা আর 2 রাকাত ফরজ নামাজ পড়ি। এবার বুঝতে পারছেন? অথচ আমরা খুতবা পড়ে খতিব সাহেব, অথচ আমরা মনোযোগ দিই না। মনোযোগ দিতে হবে। প্রিয় ভাইরা, সর্বনাশ নবীজি যে জুমার দিন যে আমল করছেন, যে সুন্নতগুলো আদায় করছেন, ওই সুন্নত সর্বনাশ আমল হচ্ছে প্রত্যেকটা মুসল্লি ইমামের কাছাকাছি বসা। এবার সবার আগে যিনি আসবেন উনি তো ইমামের কাছাকাছি বসবেন। আমি বলছি না শুরুতে, প্রত্যেকটা জুমার দিন যারা সবার আগে আসবে, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার, এই 5 ধরনের ব্যক্তিকে আল্লাহ 5টি পুরস্কার দেবেন। 1 নম্বর হচ্ছে ইবনুন। ইবনুন মানে কি? উট, উটের সওয়াব দান করবেন। 2 নম্বর হচ্ছে বাকারা। বাকারা মানে কি? গরু। একটা গরু আল্লাহ রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন। 3 নম্বর হচ্ছে দাজাজা। দাজাজা মানে কি? মুরগি। দাজাজা মানে 3 নম্বর হচ্ছে কাপসা। 3 নম্বর কি? কাপসা, অর্থাৎ কাপসা মানে বকরি। কাপসা মানে বকরি। একটি বকরি আল্লাহ রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে নেকি দান করবেন। 4 নম্বর হচ্ছে দাজাজা। দাজাজা মানে মুরগি। একটি মুরগি আল্লাহ রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ দান করবেন। 5 নম্বর হচ্ছে বাইদ। বাইদ মানে ডিম। একটি ডিম আল্লাহ রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের 5 কাতার ফুল হইছে? বলেন, ফুল হইছে? এবং যারা এলোমেলো ভাবে বসছে তারাও কিন্তু এটার গুরুত্ব এখনো বুঝেন না। যদি বুঝতেন তাহলে প্রথম কাতারটা সারিবদ্ধ হয়ে বসে যাইতেন। এখনো বুঝেন না এটা গুরুত্ব, এটার ফজিলত এখনো বুঝেন না। যদি বুঝতেন, এটার মর্মতা বুঝতেন, তাহলে প্রথম কাতারে ঠিকই কি বসতেন। যারা এখন দ্বিতীয় কাতারে বসে আছেন তারা কিন্তু লাভ দিয়ে প্রথম কাতারে চলে আসতেন। হাদিসটা এইভাবে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, যে জুমার দিন নবীদের আমলের সময় প্রত্যেকটা সাহাবীরা প্রতিযোগিতা করতেন যে কার আগে কে জুমার দিন প্রথম কাতারে বসতেন। একটা প্রতিযোগিতা হইতো। আমাদের মধ্যে সেই প্রতিযোগিতা আছে না? প্রিয় ভাইরা, সময় শেষ। জুমার দিন সবাই একটু আগে আসবেন। যেহেতু আমরা মন করে আলোচনা করি না, সেটা আপনারা নিজেরাই দেখতেছেন। যদি আপনারা সামনে থাকেন তাহলে আমরা যারা আলোচনা করি আমাদের কাছে একটু ভালো লাগে, মজা লাগে। কথাগুলো বলতে একটা মজা লাগে, আলাদা একটা টেস্ট লাগে। আর সামনে যদি মুসল্লি শ্রোতা না থাকে, আলোচনা মজা লাগে না। আবার আপনারাই সমালোচনা করবেন, হুজুরে কি আলোচনা করে, হুজুর এত দেরি করে কেন? আপনি একটু আগে আসবেন, যেহেতু শীতের মৌসুম, কাজ থাকবে, কিয়ামত পর্যন্ত কাজ থাকবে। আবার আল্লাহ নিজেই তো বলছেন, শুরুতে বলছি না ইন্ট্রোডাকশন, জুমার দিন সকল কাজকর্ম বেচাকেনা সব বন্ধ করে দিয়ে কই যেতে হবে? মসজিদে যেতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। এটা কার কথা? শুধু আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআ। এই সূরা জুমার মধ্যে জুমার গুরুত্ব, ফজিলত, শান, মান, মর্যাদা সব কথা এই সূরার মধ্যে আল্লাহ কি উল্লেখ করে দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের গুরুত্ব, ফজিলত, যে আমি সহ সবাই যেন করতে পারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।